আমি কোথাও যাই নাই যে ফিরবো, কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। আমার ফেরার কিছু নেই। 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না। এবং এই জার্নিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে তখনও ফিরিনি, কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য, যে আমি যখনই আসলে ক্যারেক্টারটার জন্য এগ্রি করব শুটিংয়ের জন্য তখন এই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে এটা, কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আবার মনে হলো না, আমি নিজেকে নিজে বললাম পরি, জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারপরে তো এটা আপনারা জিতিয়ে দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। এরকম ভালোবাসা পেলে তো আসলে আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই ইনশাআল্লাহ। না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রের প্রথমে দেখতে পাবো, তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। সো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। সো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। মানে কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। সো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই। এবং যখন কাজটা দাঁড়গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। আমি যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই ফোকাস দিতে চাই। আমি কোথাও যাই নাই যে ফিরবো, আমি আপনাদের সামনেই আছি, আমার ফেরার কিছু নেই। সো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে। আমার বড় ছোট বলে কোনো কাজ আমি মাপি না, যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন ওটা আমার জন্য বড় কাজ। যেমন রঙিলা কিতাব, ওটা আমার জন্য অনেক বড় কাজ। ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে, মানে এর বাইরে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না, ও অনেক বেশি পজিটিভ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরেই জিজ্ঞেস করছিলাম। তো বলে এর খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয়, কেমন জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি, আপনারা সবাই দেখেছেন আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না, এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। সো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়, রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। সো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন, না নায়িকা মানুষ এটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না, আমি জাস্ট অ্যাভয়েড করি। মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি, তো রিয়াকশানটা একটু মানুষ নিতে পারে না। তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাবো।